এই পিঠাটা কীভাবে বানিয়েছে আপনারা আমার সাথে থাকে দেখি। পানিটা গরম হোক, চালের গুঁড়ি, চার কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, সামান্য লবণ, কিছুক্ষণ গুঁড়ো দেব। 4 কাপ আটা দিয়েছিলাম, এখন এটাকে নেড়ে দেব। চালের গুঁড়ো দিয়ে ফ্রিজের ভিজা চাল চুলার জাল নিভে দিলাম। চালের গুঁড়ি রে গরম গরম মলি ফেলার যে গরম, বেশি গরম। চালের গুঁড়ির গিয়া কিছুক্ষণ লাই দিলে তো দর হয়ে যাবে, দেখুন নিলে ওর মরলি। গিয়া করবো একটু আটা দিয়ে, আমি বানাতে বসছি, এখন উনিও আমার সাথে বানাইতে বসে গেছে। দেখুন আমি থালির মধ্যে রেখে এগুলো বানাইছি অল্প করে, আমার হাত দিয়ে গরম গরম মাখছি যে হাতে। উনিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। এখন উনি ঢেলে দিচ্ছে, আমি ভিডিও করতেছি। দেখুন আমাদের পিঠা বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমার পিঠাগুলো বানাইছি। আপনারা এইভাবে করে বানিয়ে নিতে পারেন। 4 কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন এগুলোকে ভাপে দিয়ে দেবো। গরম পানি সিদ্ধ হচ্ছে, দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে তারপরে এটাকে আমি রোদে শুকাতে দেবো। রোদে না এলে ঘরের মধ্যে এখন শুকাইয়ে চুলার নিচে দিয়ে শুকাই নিতে পারবে, বা গরম পানির বাপের উপর শুকাই নিতে পারবে। আমার এগুলো হয়ে গেছে। এরকম করে বানিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরকম করে এটাকে শুকাইয়ে রেখে দিলে ফ্রিজের মধ্যে থাকবে অনেক দিন। এটা আমরা রমজানে এটাকে রান্না করে এরকম খাবো। নুডলস যেরকম বাফে দিয়ে সিদ্ধ করে রান্না করতে হয় এরকম। এটাকে আমি এখন চুলোর উপরে আবার বসাই দিলাম। এরকম করে পানির উপরে শুকাই যাবে। শুকাই গেলে এটা রোদও দিয়েও শুকাতে পারবেন, এটা এরকম চুলার নিচে দিয়েও শুকাইয়ে রেখে দিতে পারবেন বয়ম করে। রমজান আসলে এটা আপনারা এইভাবে একটু গরম পানি করে নুডলস যেরকম সিদ্ধ করে এরকম সিদ্ধ করে নিয়ে তারপরে ওখান থেকে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রান্না করে খেতে পারবেন এটাকে। আর এটা যে অনেকজনের যদি দলা হয়ে যায়, একটু ঠান্ডা পানি মেরে জরাটা খুলে যাবে, একটু ঠান্ডা পানি মারলে, মানে এখন যদি লাগে। আর যদি না করেন এইভাবে রেখে দিলেও হয়ে যাবে। শুকাই গেলে এটা যখন গরম পানির মধ্যে দিবে তারপরে ওটা খুলে যাবে। এরকম আমি শুকাইয়ে রাখি দিই। রমজানের রোজার মধ্যে আমরা এই গুঁড়ি পিঠাইটা দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে খাই এই পিঠাটাকে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি রোদে শুকান রোদে শুকাইন। এখন তো রাত হয়ে গেছে, এই জন্য আমি চুলোর উপর এখন বসাই দিছি, বাতাসে শুকাবে। আর নাহলে গরম পানি। সকাল 10টা বাজতেছে, আমি রোদ আছে ঘরের দুয়ারে, আমি শুকাইতে দিছি। রাত্রে চুলোর উপর ছিল গরম পানি, দেখুন শুকাই গেছে। আমার বেশি দিন লাগে না শুকাইতে এটা।
এখন এটাকে আমি একটা বইমে ভরে নিয়ে এটাকে সংগ্রহ করে রেখে দেবো। এটা ফ্রিজের বাইরেও রাখা যাবে, অনেক দিন থাকবে, মাস 2 মাস রাখা যায়। এটা রেখে আপনারা বেশি করে বানিয়ে রেখে খেতে পারবেন। দেখুন এই পিঠাটা আমি বানাচ্ছি।